ছেলেরা এর বিরুম্মাত উম্মতিরা আহলে সুফা মদিনার মসজিদ মসজিদে নববী শরীফের বারান্দাতে আহলে সুফারা ছিল, যারা গরিব ছিল, মক্কা থেকে হিজরত করে গিয়েছিল, যাদের বাড়ি ছিল না, যাদের পরিবার ছিল না, যাদের ঘর বাড়ি জমি জায়গা তেমনটা ছিল না, 70-80 জন সাহাবীরা ওই আহলে সুফাতে তারা থাকতো বারান্দায়, সারাদিন ইবাদত আমলের ভিতরে থাকতো, রাসূলুল্লাহর খিদমত করতো, রাসূলুল্লাহর খাদেম হয়ে থাকতো। এই সমস্ত সাহাবীদের ইফতারির জোগাড় হতো না, খাবারের জোগাড় হতো না, সেহরির জোগাড় হতো না। না না না, এমন সাহাবীদের জন্য কিছু কিছু সাহাবীরা না খানজায় করে কিছু খাজুর নিয়ে আসলো, কিছু পানি নিয়ে আসলো, ওই সাহাবীর বাড়ি থেকে চলে এসেছে, ওই সাহাবীর বাড়ি থেকে চলে এসেছে। আজ আহলে সুফাদের ইফতারির সময়ে এই খানজাটা আহলে সুফা রাসূলুল্লাহর এই সাহাবীদের সামনে সব এই খানজার থালাগুলো সব এইভাবে ওপেন করে দিল, খানজার থালাগুলো এইভাবে সব লাইনে রাখলো। কোন বাড়ি থেকে খাজুর এসেছে, কোন বাড়ি থেকে জমজম এসেছে, কোন বাড়ি থেকে একটু রুটি, একটা দুটো রুটি এসেছে, একটু গোশত এসেছে, ওটার উপরে রাসূলুল্লাহর দোয়া বরকতে বরকতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এইভাবে আহলে সুফাদের কখনো খাওয়া হয়েছে, কখনো খাওয়া হয়নি। এই পরিস্থিতিতে তারা রোজা পালন করেছে, তারা ইফতারি পালন করেছে, সেহরি পালন করেছে। সাহাবীদের এই রোজাটা না 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 ইফতারির আইটেম ছিল না, কিন্তু অন্তর থেকে, ভিতর থেকে, দিল থেকে আমার আল্লাহর দিওয়ানা মুহাব্বতটা ছিল, আর রোজার জন্য নিজেদের জানটা কুরবান করেছিল। এজন্য আমার আল্লাহ পাক মুস্তাফার সাহাবীদের এই না খেয়ে রোজা রাখা, না খেয়ে সেহরি পালন করা, না খেয়ে ইফতারি পালন করা, এই ইবাদতগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীদের সংগ্রাম, সাহাবীদের সাধনা, সাহাবীদের ত্যাগ ছিল কি? আমরা রোজার মাস আসলে আমাদের যত ব্যায়াম পেটের মধ্যে আসে, হ্যাঁ, যত ব্যায়াম সব আমার পেটে গ্যাস হচ্ছে। হুজুর, উস্তাদজি, হাফেজজি, আমি রোজা রাখতে পারিনি, রোজা রাখতে পারছি না। আমার সব যত রোজার মাসে এত কষ্ট হয় কেন তো কি জানি। আমি খুব রোজা রাখার চেষ্টা করি কিন্তু হয় না, পারিনি। ওর মনের খবর আল্লাহ ভালো জানেন না, জানেন না? ও যে ইয়ার ও যে মানে কি বলা যায়, জেগে ঘুমাচ্ছে, চোখ বন্ধ করে রয়েছে, অথচ জেগে রয়েছে, ভান করে রয়েছে। এটা আমার আল্লাহ দেখছেন না, দেখেন না? পাকড়াও একদিন হতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফায়ে দো জাহানের একজন সাহাবী হযরত ইবনে আবু হাইয়া আহমাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে হযরত ইবনে আবু হাইয়া আহমাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে কাফেরদের তলোয়ার এসে লেগে গেল, কাফের তীর এসে লেগে গেল। ইবনে আবু হাইয়া আহমাশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন লেগে গেল, ওই অবস্থায় তিনি রোজা অবস্থায় ছিলেন, আর এই পরিস্থিতিতে তার শরীরে যখন তীরটা এসে বিঁধে গেল, তলোয়ার এসে লেগে গেল, এই অবস্থায় আবু হাইয়া আহমাশি রাদিয়াল্লাহু আনহুর শরীরটা প্রায় যায়, শরীরটা প্রায় যায়। না না না, রক্ত মুবারক, খুন মুবারক বার হতে লাগে। এই অবস্থায় নবীর সাহাবীরা দেখতে পেয়ে হযরত ইবনে আবু হাইয়া আহমাশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই চলে গিয়েছেন। ওই ইবনে আবু হাইয়া আহমাশি রাদিয়াল্লাহু আনহু, তোমার এই ব্লাড, তোমার এই খুন মুবারক বার হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা তোমার এই খুন মুবারকটা কি করে বন্ধ করি? তোমার এত কষ্ট হয়, তোমার এত যন্ত্রণা হয়, আর রোজা রাখা অবস্থায় এই পরিস্থিতিতে আমার আল্লাহ তো রোজা রাখাটা কাজা করতে বলেছেন, রোজাটা ছাড়
ছাড়তে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সূরা বাকারাতে আমার আল্লাহ বলেছেন, রোজা রাখা অবস্থায় কেউ যদি অসুস্থ হয়ে যায়, এই অবস্থায় এমন অসুস্থ হয়ে যায় যে এখনই মারা যাবে, এখনই মওত হয়ে যাবে, এখনই তার ইন্তেকাল হয়ে যাবে। ফামান কানা মিনকুম মারিদা, এই অবস্থা যদি কারো হয়ে যায়, কেউ অসুস্থ হয়ে যায়, এই অবস্থায় আমার আল্লাহ বলেছেন রোজাটা ভেঙে দেওয়া তার জন্য আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি। কেউ যদি অসুস্থ হয়ে যায় রোজা রাখা অবস্থায়, যে এক্ষুন তার মরণ হয়ে যেতে পারে, এক্ষুন তার ইন্তেকাল হয়ে যেতে পারে, এই অবস্থায় কিন্তু রোজা ভেঙে দেওয়া জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে এই রোজাটা আবার অন্য সময় গিয়ে কিন্তু আদায় করে দিতে হবে। একবারে যে ছাড় হয়েছে তা না, আবার আদায় করতে হবে। তো রাসূলুল্লাহর এই সাহাবী হযরতে ইবনে আবু হাইয়াহ আহমাশী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, এই জিহাদের ময়দানে তার শরীর থেকে খুন মোবারক বার হচ্ছেন, হুজুর দুর্বল হয়ে গেলেন, জমিনে পড়ে গিয়েছে। অন্যান্য সাহাবীরা সব এসে গোল করে দাঁড়িয়ে গেলেন, আর একজন সাহাবী পানির পাত্র, পানির গ্লাসে পানি নিয়ে এসছে। হুজুর আপনি একটু পানিটা খেয়ে নেন, হুজুর আপনি এই পানিটা একটু পান করুন, আপনার শরীর মোবারক থেকে দার করে খুন মোবারক বার হচ্ছে, আপনার এই মুহূর্তের জন্য মওত হয়ে যেতে পারে। এই অবস্থায় তো রোজা ছেড়ে দেওয়া জায়েজ রয়েছে, রোজা ভেঙে দেওয়া জায়েজ আছে, আপনি এই পানিটা পান করুন। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবী ইবনে আবু হাইয়াহ আহমাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে এই যুদ্ধ অবস্থায়, শহীদি অবস্থায় কি বলেছিল শোনো। সেই সময়, শেষ সময়, একেবারে মওতের আগে শেষ সময়ে হযরত ইবনে আবু হাইয়াহ আহমাশী রাদিয়াল্লাহু আনহু সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বলেছিল, চোখ ভরা পানি নিয়ে বলেছিল, আমি শহীদের অবস্থায় আমার যখন শরীর মোবারক থেকে খুন বাহির হয়ে যায়, খুন যখন দাদ্দার করে বেরিয়ে যায়, আমি হয়তো মওত হয়ে যাব, আমার হয়তো মরণ হয়ে যাবে, আমি হয়তো এই মুহূর্তের জন্য মারা যেতে পারি, মওত হয়ে যেতে পারে। না না না, আমি ইবনে আবু হাইয়াহ আহমাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সেই সুবহে সাদিক থেকে যে রোজা রাখার নিয়ত করেছিলাম, এই রোজাটা আমার আল্লাহর জন্য করেছি, এই রোজাটা আমার আল্লাহর জন্য করেছি। আমার এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আমি শহীদ তো হচ্ছে, শহীদের তো একটা মাকাম রয়েছে, আমি কোনো পরোয়া করি না, আমি কোনো পরোয়া করি না। এই শেষ মুহূর্তে না না না, আমি রোজা ভেঙে দিতে পারি না, রোজা ছেড়ে দিতে পারি না। তোমরা আমাকে যতই জোর করো না কেন, আমি এই পানির পাত্রে চুমুক লাগাবো না। আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ আমি রোজা পালন করে যাব, আমার যদি মওত হয়ে যায়, আমি নবীজির সাহাবী হয়ে বলছে ইবনে আবু হাইয়াহ আহমাশী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার মওতটাও যেন রোজা রাখা অবস্থায় মওত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমান, তাহলে একজন সাহাবী ইন্তেকালের মুহূর্তে পানির গ্লাস মুখের কাছে নিয়ে গিয়েছে, কোরআনের আয়াত দিয়ে বলছে ফামান কানা মিনকুম মারিদা, কেউ যদি অসুস্থ হয়ে যায় তারপরেও আমার আল্লাহ তার জন্য রোজা ছেড়ে দেওয়া, ভেঙে দেওয়া জায়েজ করেছে, তুমি এই পানিটা খাও না। রাসূলুল্লাহ সাহাবী বলছেন, না, আমি এই মুহূর্তে এই পানিতে আমি চুমুক লাগাতে পারি না, আমার এই অবস্থায় যদি মওত হয়ে যায় শহীদের মাকাম পাবো, আর রোজা রাখা অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের পেটে একটু এই সাইডে একটু একটু আওয়াজ হয়েছে, তো বলছে আমার পেট গড়বড় করতেছে, এদিকে একটু পেটে একটু আওয়াজ হয়েছে, বলছে পেটটা ফেঁপে গেল, ও এ রোজা রাখা যাবে না, মারা যাবে না কেউ? হ্যাঁ,
সারা 11 মাস ধরে কোনো প্রবলেম হয়নি। আর রহমতের মাস, আমার আল্লাহ কি বলছেন, আমার আল্লাহ এটা রহমতের মাস করেছে, বরকতের মাস করেছে। আর এই মাসেই ওর যত গজব পড়তেছে ভিতরে,